Dear listeners, Assalamu alaikum wa rahmatullah. Hope you all are fine. আজকে স্পোকেন ইংলিশের 8 নম্বর ক্লাস। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর যারা আগের ভিডিওগুলো দেখোনি ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্কগুলো দেওয়া থাকবে, দেখে নিও। আচ্ছা চলো দেরি না করে শুরু করা যাক। আজকে শিখবো হলো আর্টিকেলের ইউজ অফ দ্য। রুল নাম্বার 1, কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে বুঝালে তার পূর্বে দা বসে। যেমন দ্য গার্ল ইজ বিউটিফুল, মেয়েটি সুন্দর। দ্য ক্যাট ইজ প্লেয়িং, বিড়ালটি খেলছে। এখানে বিড়ালটি নির্দিষ্ট করে বলা হয়েছে, এখানে দ্য গার্ল মেয়েটি নির্দিষ্ট করে বলা হয়েছে যে ওই মেয়েটি। দ্য বুক ইজ মাইন, বইটি ওই বইটি, ঠিক আছে, নির্দিষ্ট করে বলা হয়েছে। নির্দিষ্ট করে বোঝাতে সিঙ্গুলার প্লুরাল উভয় নাউনের পূর্বেই দা বসতে পারে। যেমন দ্য বয় ইজ প্লেয়িং, বালকটি খেলছে, এখানে কিন্তু নির্দিষ্ট করে বলা হয়েছে দ্য বয়েজ আর প্লেয়িং। এখানেও কিন্তু নির্দিষ্ট করেই কিন্তু প্লুরাল নাউন বোঝানো হয়েছে যে বালকগুলো খেলছে, ওখানকার ওই বালকগুলো, মানে এই যে নির্দিষ্ট করে বলা হলো, এই নির্দিষ্ট করে বলার জন্যই দেটা বসছে। কোনো জাতি ন্যাশন রেস বোঝাতে তার আগে দা বসে। যেমন দ্য চায়না আর ইন্ডাস্ট্রিয়াস। আই ক্যান স্পিক ইংলিশ লাইক দ্য ইংলিশ, এখানে দ্য ইংলিশ মানে হলো ইংলিশ জাতিকে বোঝানো হয়েছে, ঠিক আছে। আচ্ছা এখানেও তাই বলা হয়েছে। আবার তবে শুধু মানুষ জাতি বোঝাতে ম্যানের পূর্বে দা বসে না। যেমন ম্যান ইজ মর্টাল। রুল নাম্বার 4, অতুলনীয় বা একক বলে মনে হয় এমন বস্তুর নামের পূর্বে দা বসে। যেমন দ্য আর্থ, দ্য সান, দ্য স্কাই, দ্য মুন এটসেট্রা। 6 ঋতু ও তারিখের পূর্বে দা বসে। যেমন দ্য সামার, দ্য উইন্টার, দ্য 26th of March, জানুয়ারি দ্য 1st, 2nd or 3rd or 4th, মানে এরকম যেগুলো আসুক এদের পূর্বে কী হবে, দা বসবে। রুল নাম্বার 6, পদ বা পদবীর পূর্বে দা বসে। যেমন দ্য ম্যানেজার, দ্য হেডমাস্টার, দ্য প্রিন্সিপাল। সরি একটা ফোন আসছিল। আচ্ছা যাই হোক, পদ বা পদবীর পূর্বে দা বসে। যেমন দ্য ম্যানেজার, দ্য হেডমাস্টার, দ্য প্রিন্সিপাল। আচ্ছা এরপরে আসি ধর্মগ্রন্থ, প্রসিদ্ধ গ্রন্থ বা সংবাদপত্রের পূর্বে দা বসে। যেমন দ্য হলি কোরআন, দ্য বাইবেল, দ্য ডেইলি সান, দ্য ডেইলি স্টার, দ্য প্রথম আলো। এরকম আরও অনেক কিছু আছে ধর্মগ্রন্থ বা সংবাদপত্র, এদের পূর্বে দা বসে। আচ্ছা এখানে দেখো রেলগাড়ি, জাহাজ, বিমানের নামের পূর্বে দা বসে। যেমন নেম অফ ট্রেনস, দ্য পদ্মা এক্সপ্রেস, দ্য চিত্রা এক্সপ্রেস এটসেট্রা। নেম অফ দ্য শিপস, দ্য টাইটানিক, দ্য এমবি খালিদ এটসেট্রা। নেম অফ দ্য এয়ারপ্লেনস, দ্য বোয়িং 402, দ্য আইকন A5 এটসেট্রা। বড় বড় নদী, সাগর, উপসাগর, মহাসাগর, পর্বতমালা বা মরুভূমির নামের পূর্বে দা বসে। যেমন নেম অফ দ্য রিভার্স, দ্য যমুনা, দ্য পদ্মা, দ্য ব্রহ্মপুত্র। নেম অফ দ্য সিস, দ্য আরাবিয়ান সি, দ্য ফিলিপাইন। নেম অফ দ্য গালফ, দ্য বে অফ বেঙ্গল, দ্য পার্সিয়ান গালফ। তারপরে নেম অফ দ্য ওশানস, দ্য আটলান্টিক ওশান, দ্য প্যাসিফিক ওশান, ইন্ডিয়ান ওশান, আর অনেক কিছু আছে। নেম অফ দ্য মাউন্টেন র্যাঙ্কস, ঠিক আছে, মাউন্টেন ইন দ্য হিমালয়াস, দ্য আলপস এটসেট্রা। নেম অফ দ্য ডিজার্টস, দ্য সাহারা, দ্য গোবি। এই যে রিভার, সি, গালফ, তারপরে ওশান, মাউন্টেন, ডিজার্ট, এগুলো নামের পূর্বে সর্বদাই দা বসে। এবার আসি, আমরা কিন্তু সবাই এই যে কখন দা বলবো কখন দি বলবো এটা কিন্তু জানি না। হ্যাঁ, তো আমরা কখন দা বলবো এবং কখন দি বলবো আজকে এটা একটু শিখে নেব। হ্যাঁ, যখন দেখো যে ওয়ার্ডের পূর্বে দা বসবে সেই ওয়ার্ডটি যদি কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হয় তবে দা, এবং ওয়ার্ডটি যদি ভাওয়েল সাউন্ড, ভাওয়েল লেটার না কিন্তু ভাওয়েল সাউন্ড বলা হয়েছে, ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হলে দি হবে। দেখো এই যে দা হলো কনসোনেন্ট সাউন্ড, দি হলো ভাওয়েল সাউন্ড। আশা করি সবাই বুঝতে পেরেছো। আরেকটা জিনিস বলে দিই, যদি এক ধরো যে এগের আগে যদি আমরা কি বলি
দা বলি তাহলে কি হবে দায়েক, দায়েক বোঝা যাবে না যে আসলে দা এক না দি এক, এটা আসলে বোঝা যাবে না। আচ্ছা যাই হোক, এটা আমারই মাঝে মাঝে উল্টাপাল্টা হয়ে যায় যে কখন আমি কি বলবো, দা ম্যান, দা দি অ্যান্ট, এটা আসলে একটা কষ্টকর ব্যাপার হয়ে যায় মনে রাখাটা। যাই হোক, এটা যদি কখনো কোনো প্রশ্নে আসে আশা করি যেন উত্তরটা দিতে পারো। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।